স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছি আমি আরওয়ার হোসেন। টানা বৃষ্টি আর ভারত থেকে আসা পানিতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, খাগড়াছড়িতে বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে অনেক এলাকা। ত্রিপুরা রাজ্যে ডম্বুর গেট খুলে দেওয়ায় পরিস্থিতি বেশি অবনতি হয়েছে। কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করছে। পানিতে তলিয়ে গেছে জেলার বেশিরভাগ উপজেলার ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাঁধের উপরে আশ্রয় নিয়েছে মানুষ। বন্যার ভয়াবহ রূপ দেখছে ফেনী 5 উপজেলার বিস্তীর্ণ জনপদের 3 লাখ মানুষ। বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন। পটুয়াখালীতে আজ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় 23 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পানির নিচে তলিয়ে আছে আমন ক্ষেত, এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও। দর্শক, ফেনীতে 5 উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এ বিষয়ে জানবো সহকর্মী আব্দুল্লাল মামুনের কাছ থেকে। মামুন, কোন কোন উপজেলায় বন্যা দেখা দিয়েছে, জেলার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ফেনী, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া এই 3টি উপজেলা বরাবরই বন্যার কবলে পড়ে। তবে গত কয়েকদিনের যে বন্যা, এই বন্যাটা মূলত ভারতের যে জলকপাট ডুম্বুর গেট এটা খুলে দেওয়ার ফলে 31 বছর পর এই ধরনের বন্যা দেখা দিয়েছে। এই বন্যাটা স্মরণকালের সর্ববৃহৎ বন্যা। এরকম বন্যা আর কখনো দেখেনি বলে স্থানীয় জনগণ আমাদেরকে জানিয়েছে। ইতিমধ্যেই ওই অঞ্চলে হাহাকার দেখা দিয়েছে, মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে মানুষ। তারা সহযোগিতার জন্য হাহাকার করছে, অর্থাৎ তারা যেন বোট অথবা নৌকা এগুলো পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ফোনে অনেককেই জানাচ্ছেন যে তাদেরকে উদ্ধার করার জন্য। তাদের এখন দাবি হলো যে দ্রুতগতিতে যেন তাদের উদ্ধার করা হয়। তাদের ত্রাণ তৎপরতার চেয়েও মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদেরকে উদ্ধার করা। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ফেনী জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছিলাম। উনি আমাদেরকে জানিয়েছেন যে সেনাবাহিনীর 26টি বোট ইতিমধ্যে ওই অঞ্চলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে, কিন্তু পানির তীব্র স্রোতের কারণে বোটগুলো ওইদিকে দূর দূরান্তের এলাকাগুলোতে যেতে পারছে না, যার ফলে এখনও আবার মোবাইল নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। যার ফলে ওখানে আসলে কি ঘটছে সেই তথ্যটুকু এখনও জেলা প্রশাসন আমাদেরকে দিতে পারেনি। অর্থাৎ কতজনকে উদ্ধার করা হয়েছে, মানুষের অবস্থা কি, এই তথ্যগুলো এখনও জেলা প্রশাসন আমাদেরকে দিতে পারেনি, যার ফলে আমরা ওই তথ্যগুলো জানতে পারিনি। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা দাগনভূঞা উপজেলায়। এই দাগনভূঞা উপজেলার যে জনপদ, সেখানেও আমি যেখানে দাঁড়িয়ে এটা আমার বাড়ি, আমার বাড়ির অংশ পানিতে নিমজ্জিত হয়েছে। এবং এই উপজেলার বেশিরভাগ জায়গা, অর্থাৎ এখানকে 8টা ইউনিয়নের বেশিরভাগ ইউনিয়নে পানিতে নিমজ্জিত হয়ে আছে। তো এই উদ্ধার তৎপরতা এবং কোস্টগার্ড, সেনাবাহিনী, বিজিবি, স্থানীয় স্বেচ্ছাসেবী যারা আছে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে, কিন্তু পানির স্রোতের কারণে উদ্ধার তৎপরতা কিছুটা ব্যাহত হচ্ছে। এছাড়া ত্রাণ তৎপরতার খবর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির উনি ফেনীতে এসেছেন, উনি ত্রাণ এবং উদ্ধারের কাজ করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আসুন্না ফাউন্ডেশন তারাও উদ্ধার তৎপরতা এবং ত্রাণ তৎপরতা কাজ করছে। তো সর্বোপরি এ ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ। ফেনীর বন্যার তীব্রতা জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাল মামুন। এবার দর্শক যাব কুমিল্লার পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, কুমিল্লার নিম্নাঞ্চলে কি পানি ঢুকে পড়েছে, আর নদীর পানি কি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিনা আমাদের সার্বিক, অর্থাৎ আপনার জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি আনোয়ার, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি যে ভারতের ঘুমপুর প্রজেক্টের যে বাঁধ খুলে দেওয়ার ফলে কুমিল্লার গুমতির পানি অস্বাভাবিকভাবে যেভাবে বৃদ্ধি পেয়েছে, বলা যায় যে মহা বিপদে পড়েছে কুমিল্লার গুমতির চরের যে যারা রয়েছে। আমি আজকে সকাল থেকে দেখেছি যে ক্রমাগতভাবেই কিন্তু পানি বেরিয়ে চলেছে এবং পানির স্রোত কিন্তু বাড়ছে। কোথাও কোথাও কিন্তু গড়ের চালা পর্যন্ত ডুবে গিয়েছে। আমরা মানুষের মানবতর জীবনযাপন করতে দেখছি।
তবে পানি কিন্তু এখনো বাড়ছে। বাড়িঘর তলিয়ে যাওয়ার পরে মানুষ কিন্তু মানবতার জীবনযাপন করছে। কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রশাসন মিলে কিন্তু তাদেরকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে, গতকালকে রাতে কিন্তু কুমিল্লাবাসী নির্ঘুম রাত কাটিয়েছে, কারণ গুমতির যে প্রতিরক্ষা বাঁধ, সেই বাঁধের কয়েকটি জায়গা কিন্তু হুমকির মুখে পড়েছে এবং বাঁধ আর অল্প কিছু হলেই কিন্তু বাঁধ তলিয়ে যাবে, যার ফলে কুমিল্লার শহর এবং আশেপাশের উপজেলা কিন্তু তলিয়ে যাওয়ার একটা আশঙ্কা প্রকাশ করছে। যে কারণে কিন্তু কুমিল্লা জেলাবাসী চরমভাবে কিন্তু হুমকির মুখে রয়েছে। তারা বলছে যে আজকের মধ্যে যদি পানি না কমে তাহলে কিন্তু এই তীব্রতা আরো ব্যাপক আকার ধারণ করবে। তবে উদ্ধার তৎপরতার কথা যদি বলি, তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু তাদের আসবাবপত্র সহ গবাদি পশুগুলো কিন্তু বেশিরভাগই সরানো যায়নি। স্থানীয় যেই এলাকাগুলো বন্যা কবলিত হয়েছে, এর স্কুল কলেজগুলো মাদ্রাসাগুলো কিন্তু আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। তবে একটি বিপর্যয় দেখা দিয়েছে। গতকালকে রাত থেকে যে আতঙ্ক বিরাজ করছে কুমিল্লার, এখনো অবধি কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে। এই বৃষ্টির ফলে কিন্তু পানির স্রোত বাড়ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বন্যার ফলে কিন্তু বাসাবাড়িতে বিভিন্ন বিষাক্ত সাপ এবং পোকামাকড় ঢুকে গেছে, যাতে করে কিন্তু মানুষ আতঙ্কে পড়ছে। আজকে আমরা দেখছি যে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তারা শুকনো খাবার এবং উদ্ধার তৎপরতা স্থানীয়রা চালাচ্ছে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এর পাশেই কিন্তু ভারত থেকে যে অংশ থেকে গুমতি নদীটি প্রবাহিত হয়েছে, সেই অংশে আছি। এখানকার লোকজনের সাথে আমরা কথা বলে যেমনটি জেনেছি যে তারা গত 50 বছরে গুমতির এরকম প্রাণী এত তীব্রতা দেখেনি। তারা প্রত্যাশা করছে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারা এগিয়ে আসবে তাদের উদ্ধারে, এবং গুমতির যেই অংশগুলো হতে হুমকির মুখে পড়েছে সেই অংশগুলো যেন না ছুটে যায়, সেগুলো কিন্তু ভালুর বস্তা ফেলা হয়েছে, আরও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করবে সেই দাবি কিন্তু তাদের। সব মিলে এই ছিল কুমিল্লা, সব মিলে এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ। কুমিল্লা থেকে সংযুক্ত ছিলেন সহকর্মী শাকিল মোল্লা। এবার পরের প্রসঙ্গ। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা বিদায় নিলেও তার নির্দেশে চালানো পুলিশের গুলিতে ঝরেছে অসংখ্য প্রাণ। তেমনি একজন নওগাঁর রাসেল কর্মক্ষেত্র নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হন সে। তার মৃত্যুতে পুরো পরিবারে এখন শোক আর কান্না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19শে জুলাই নারায়ণগঞ্জের ডিআইটি রোডে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় বুকে গুলিবিদ্ধ হন রাসেল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন মারা যান সে। রাসেলের গ্রামের বাড়ি নওগাঁয়। অত্যন্ত গরিব পরিবারের দায়িত্ব ছিল রাসেলের ওপর, তাই কিশোর বয়সেই নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে গিয়েছিলেন কাজ করতে। কিন্তু এখন সন্তান হারানো মা যেন শোকে স্তব্ধ। গুলি মারিছে হার বাবার কাম করার ভাগ্য হয়নি। আমি অসুখায় পড়ে আছি। আমার বাবা মোবাইল করে আমার খোঁজ নিল নিকলনি, মা তুই ওষুধ বড়ি খা, তুই ডাক্তারের কাছে যা, আর কার বন্ধব নেই। এমন মৃত্যু মানতে পারছেন না তার স্বজন ও প্রতিবেশীরা। আমার বাবা না কারোর সাথে কথা কওয়া পায়নি, আমার বাবা না পানি পান করবা পায়নি, আমার বাবা কাকও পায়নি। বাপু, আমার ভাইয়ের কোনো অপরাধ ছিল না। আমার ভাইয়ের বয়স খুব কম, সে রাজনীতিও করতো না। ছেলেটার যেন সুবিধা আমরা পাই, আর তার চলার খাতিরে বাপ মা পাগলের মতো ঘুরতেছে, তাদের যেন সুব্যবস্থা হয়। রঞ্জনা বেগম ও দিনমজুর পিন্টু হোসেনের 4 সন্তানের মধ্যে রাসেল ছিল তৃতীয়। দীপ্ত, বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্য। ত্রিপুরায় 7 জন সহ বিভিন্ন রাজ্যে অন্তত 22 জনের প্রাণহানির খবর মিলেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে গত 2 দিনের ভারী বর্ষণে প্লাবিত হয়েছে ত্রিপুরা। রাজ্যের প্রধান 4টি নদী খোয়াই, মোহরী, ধলাই ও হাওড়ার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই 4 নদী বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত দিয়ে প্রবাহিত, ফলে নদীর পানিতে প্লাবিত হয়েছে বাংলাদেশের সীমান্ত সংশ্লিষ্ট এলাকাগুলো। এদিকে সিকিমে ভূমিধসে ভেঙে পড়েছে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র। নাগাল্যান্ডে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি মহাসড়ক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে ভ্রমণের
সতর্কতা জারি করেছে প্রশাসন। ভূমিধসের আশঙ্কায় মিজোরামে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর। অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আবারও উত্তর গাজার একটি স্কুলে হামলায় প্রাণ গেছে 4 জনের। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেইর এল বালা শহরে নতুন করে স্থল হামলা চালাচ্ছে তেল আবিব। শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে বাসিন্দারা। এদিকে বুধবারের অবরুদ্ধ গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর গণহত্যায় 4টি পরিবারের সব সদস্য সহ অন্তত 50 জনের প্রাণ গেছে। আহত হয়েছে 124 জন। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও গত 7 অক্টোবরের পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা 40,200-তে দাঁড়ালো। ফিফা উইন্ডোতে 2 ও 10 সেপ্টেম্বর ভুটানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কোচ হেভিয়ের ক্যাব্রেরা ও বাফুভে চেয়েছিল ম্যাচ দুটি ঢাকায় খেলতে, কিন্তু 5 আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর চলমান পরিস্থিতিতে ভুটান বাংলাদেশে আসতে রাজি হয়নি। তাই বাংলাদেশের ফুটবলারদের যেতে হবে ভুটানে। থিম্পুর চাংলি মিঠান স্টেডিয়ামে ম্যাচ দুটি খেলতে 30 আগস্ট ঢাকা ছাড়ার কথা রয়েছে জামাল ভুঁইয়াদের। দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। আমার হাতে প্রথমে আছে প্রথম আলো। প্রধান শিরোনাম করেছে, আমরা দেখছি যে অভিভাবকহীন বিশ্ববিদ্যালয় সংকটের কারণ দলীয়করণ, এমন একটি খবর প্রাধান্য পেয়েছে প্রথম আলোতে। সেই সঙ্গে পরিবহনে চাঁদাবাজির হাত বদল, এমনই একটি খবর তারা জায়গা দিয়েছে। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী সহ সবার লাল পাসপোর্ট বাতিল হচ্ছে, এই খবরটিও প্রথম পাতায় ছেপেছে প্রথম আলো। আমার কাছে আছে দৈনিক বণিক বার্তা। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম হচ্ছে, ব্যাংক ও আর্থিক খাত নিয়ে অপরাধ ব্যক্তি ও পর্ষদের শাস্তি আমানতকারী ও প্রতিষ্ঠানের, এমন একটি খবরকে বড় করে ছেপেছে। আর সেই সঙ্গে একটি খবরকে বণিক বার্তা গুরুত্ব দিয়েছে, সেটি হচ্ছে যে চৌধুরী নাফিস শরাফতকে নিয়ে কার্টুন আঁকার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইন 2020 সালের মে মাসে গ্রেফতার হন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুস্তাক আহমেদ। এই খবরকে একটু গুরুত্ব দিয়ে গোপালগঞ্জের ইকোনমিক হিউম্যান চৌধুরী নাফিস শরাফত, এরকমটি শিরোনাম করেছে দৈনিক বণিক বার্তা। আমার কাছে আছে আজকের পত্রিকা। প্রধান শিরোনাম হচ্ছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার চিন্তা, এমন একটি খবর আছে। সেই সঙ্গে পরীক্ষা বাতিল অনভিপ্রেত সিদ্ধান্ত বোর্ডের, এমন একটি মিশ্র প্রতিক্রিয়ার খবর দিয়েছে, সেটি যিনি বলেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর সেই সঙ্গে আরেকটি খবর আজকের পত্রিকায় গুরুত্ব পেয়েছে, ক্রিকেট বদলে দেওয়ার প্রত্যয় ফারুকের, এমন একটি খবরকেও তারা গুরুত্ব দিয়েছে। আমার হাতে আছে সমকাল। সমকালের প্রধান শিরোনাম হচ্ছে, দাবি দাও বঞ্চিতদের চাপ পুলিশে, এমন একটি খবরকে তারা বড় করে ছেপেছেন। 3 স্তরে বড় রদবদল, এমনটাও কিন্তু সেই শিরোনামে সেই খবরটিতে আছে। আর এদিকে বন্যাকে একটু বড় একটি কভার ফটো দিয়ে সমকাল খবর করেছে, সেটি হচ্ছে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ডুবেছে জনপদ, এমন একটি খবরকে তারা গুরুত্ব দিয়েছেন। আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে, বিদ্যুৎ খাতে লুটপাটের মহোৎসব আর বিপুর মাফিয়া সিন্ডিকেট, এমন একটি খবরকে দৈনিক যুগান্তর গুরুত্ব দিয়েছে। সেই সঙ্গে আরেকটি খবর যুগান্তর প্রথম পাতায় ছেপেছে, সেটি হচ্ছে 1.5 মাস চিকিৎসার পর বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই হচ্ছে আমার হাতে পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।